নমস্কার, আমি সঙ্গীতা। অদৃশ্যের খেলাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। কী বলো তো, দেখেই বুঝতে পেরেছো, একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে। এবছর আমার অনেক বিয়েবাড়ি পড়েছে, কিন্তু আমি সেরকম ভিডিও করে উঠতে পারিনি। যেহেতু আবার নতুন করে ভিডিও বানানো শুরু করেছি, ভাবলাম তাহলে এই বিয়েবাড়ির ভিডিওটা কেন দেব না। চলুন, আমার এই সাজসজ্জাটা কেমন হয়েছে সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই ঢোকার মুহূর্তেই গণপতি বাপ্পা দেখে সত্যি মনটা খুব ভরে গেল। বেশ ভালো লাগছে, ঠাকুরটা খুব সুন্দর লাগছে না? এই দেখুন, ভেতরেটা খুব সুন্দর সাজানো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। এই হচ্ছে আমার ভাই, গিফট দেওয়ার পালা চলছে, দিয়ে দিচ্ছে। আমি দিতে যেতে পারলাম না আর কি, ভিডিও করবে কে যদি আমি গিফট দিতে যাব। আর এইটা হচ্ছে সেলফি স্ট্যান্ড, খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু জানি না কেন আমার সেলফি খুব একটা ভালো আসছিল না, মানে আলোর একটু কমের জন্য। আর এখানে এই বিয়ের মণ্ডপ, এই পিছনে সব ব্যাকগ্রাউন্ডে চলছে বিয়ের তাদের গায়ে হলুদ বিভিন্ন যত ভিডিও হয়েছে সেগুলো। বেশ সুন্দর না? বেশ ভালো লাগছে। এই দেখুন, বর মহাশয় অপেক্ষা করছে কখন শুভদৃষ্টি হবে। চলুন, আপনাদেরকে শুধু বিয়েবাড়ির সাজসজ্জা দেখালে হবে? বাঙালির মেন আকর্ষণ খাওয়া দাওয়া, সেই স্টলে কি রয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। স্টলে রয়েছিল চিকেন টিক্কা, আর এটা হচ্ছে রেশমি চিকেন কাবাব। আমার ওই রেশমি চিকেন কাবাবটা মোটামুটি পার্সোনালি ভালো লেগেছে, চিকেন টিক্কাটা আমার খুব একটা সেই দিন পছন্দ হয়নি। আর এই মকটেলটা মোটামুটি ভালো লেগেছিলো। আর এইটা হচ্ছে চিজ কর্ন বল, বেশ ভালো লেগেছে, আমার এটা খুব ভালো লেগেছে। আর এর মধ্যে ছিল কেশর জিলিপি, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। কিন্তু কফি বা আর যে চায়ের স্টলটা ছিল সেটা আমি টেস্ট করিনি, বলতে পারবো না কেমন হয়েছে। এবার চলুন ডিনারের দিকে যাওয়া যাক। মোটামুটি প্লেট তো চলে এসছে, আজকের মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, বাহ, খাওয়া দাওয়ার আয়োজনটা বেশ ভালোই হয়েছে। আর আপনাদেরকে একবার ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই যেখানে খাওয়ানোর ব্যবস্থা করেছিল। এই যে দেওয়ালের গায়ে এত সুন্দর সমস্ত কবি মনীষীদের ছবিগুলো দিয়েছে, আমার বেশ পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এর ভেতরে। এই আমার মেয়েকে দেখুন, গাজর কাটছে। ও প্রতিটা বিয়ে বাড়িতে যায় শুধু গাজর আর শসা খেতে। আর এই পড়ে গেল ফিশ কাটলেট। হ্যাঁ, ভালো ছিল মোটামুটি, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল। বেবি নান, তার সঙ্গে ছিল চিকেন কিমা আর মানে ওই চানা দিয়ে, বেশ ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে এটা খেতে। এবার পরে ভাতের সঙ্গে ছিল মুগমোহন আর ওই চিপস, পটাটো চিপস, বেশ খেতে খুব ভালো লেগেছিল। দেখুন ভেজিটেবল ডাল, বেশ মটরশুঁটি ধনেপাতা সমস্ত দিয়ে। আর এটা হচ্ছে দই পটল। এই আলু চিপস আর এই ভেজ ডাল দিয়ে খাওয়ার যে কম্বিনেশনটা সত্যিই খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে খেতে। এরপর পাতে চলে এলো চিংড়া, বললো যে আমাকে একটু ট্রাই করো, দেখো কেমন লাগে। বেশ ভালো লেগেছিলো খেতে। চিংড়াটা বেশ খুব শক্ত ছিল, যেটা আমার করে এই মটন, এটার জন্যই তো সবাই অপেক্ষা করে বসে থাকে। আমার এই বিয়েবাড়ি সব থেকে বেশি ভালো লাগে এই মটন দিয়ে ভাত খেতে। মানে খেয়েছি, পরে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন বেশ আমার জিভে জল চলে আসছিলো, বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আবার একবার পড়ুক, এভাবে যাব। তারপরে মোটামুটি মটন আরেকবার নিয়েছিলাম, কিন্তু আমার সেরকম ভালো পিস পড়েনি, চর্বি পড়েছিল, আমি তো খুব একটা চর্বি খাই না, তাই ঠিকই আছে। তারপরে চাটনি, পাঁপড়। চাটনি আমটা খুব টক ছিল, কিন্তু মানে গ্রেভিটা খুব সুন্দর ছিল। পাঁপড়। এরপর যেটা এসেছিলো, যেটা আমার খুব পছন্দ হয়েছে, ছানার পায়েস। এটা আমার খুব পছন্দের একটা মানে মিষ্টি বলতে গেলে চলে, কারণ আমি তো খুব একটা মিষ্টি খাই না, কিন্তু এটা খুব ভালো লেগেছিলো। আর চলে এসেছে আমের আইসক্রিম, টেস্টটা খুব ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গলাটা খারাপ, মানে আমার ঠান্ডা লেগে গেছে, তাই আমি একবারে শুধু ট্রাই করেছিলাম, দিয়ে আমি ওখানেই রেখে চলে এসেছিলাম, খারাপ লাগছিলো, কিছু করার নেই। আর এই পান শেষ। আজকের মতো ভিডিও মোটামুটি এখানেই শেষ করব। আপনাদের আমার এই ভিডিও কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।